দিব্যান, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ। তো আজকে 11th মে দিনটি খুবই স্পেশাল, কারণ আজকে নৃসিংহ চতুর্দশী। আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তো সকলকে প্রথমেই জানাই শুভ নৃসিংহ চতুর্দশী। যারা যারা আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে উপোস করেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। আর এভাবেই প্রতি বছর নৃসিংহদেবের আরাধনা করুন। তো আমরাও এই কারণেই আজকে সবাই একসাথে হয়েছি, যেহেতু আজ একটি পূর্ণ তিথি। আজ ভগবান শ্রী নৃসিংহদেব ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। তো সেই তিথি উপলক্ষে আমরা ভগবানের আরাধনায় আজকে মিলিত হয়েছি। ওইদিকে চলছে প্রসাদের আয়োজন, আর এইদিকে ফলের রস তৈরি করা হচ্ছে ভগবানের অভিষেকের জন্য। আর সামনে দেখতে পাচ্ছেন মাতাজিরা বসে আছে, ওরা জপ করছিল। আর আজকের দিনে যত যত পারবেন বেশি বেশি করে জপ করবেন, ভগবানের নাম গুণকীর্তন করবেন, সেবার কাজ করবেন। তো আমরা সকলে মিলে সেটাই করছি। আর আমি তার মাঝে ছোটো ছোটো ভিডিও করছিলাম, যেহেতু আমার খুব ভালো লাগে ভিডিও করে সেগুলোকে স্মৃতি হিসেবে রেখে দিতে। যতদিন পারবো ভগবানের সেবা করে যাব। এদিকে মাতাজি প্রসাদ বানানো শুরু করে দিয়েছে। ওদিকে হচ্ছে আম সিদ্ধ, আম দিয়ে তৈরি হবে আমপান্নার শরবত ভক্তদের জন্য। কারা কারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করো তারা অবশ্যই কমেন্ট করবে, আর কারা কারা করতে চাও পরের বছর থেকে তারাও জানিও। তোমরা চাইলে আমাদের এই ছোট্ট নামহট্টের সঙ্গে যোগও দিতে পারো। তো সকলকে সাদর আমন্ত্রণ রইল পরের বছরের জন্য। প্রভুজি এখন পাঠে বসবেন, সেটারই প্রস্তুতি চলছে। তো পাঠের পরেই হবে অভিষেক। যেহেতু দিনের বেলায় পুজোটা করা যায় না, এটি গধূলি বেলায় করতে হয়, সেজন্য তো আগে একটু পাঠ করে নেবেন, ভগবানের সম্বন্ধে আমাদের কিছু জানাবেন, তারপরেই ভগবানের অভিষেক করা শুরু হবে। আর এদিকে প্রসাদও কমপ্লিট, একটু পরেই অভিষেক শুরু হবে। ভিতরে পাঠ চলছে আর আমি বাইরে এসেছিলাম মাতাজিদের কোনো হেল্প লাগবে নাকি দেখতে। তো মাতাজি বললো কোনো হেল্প লাগবে না, তুই বসে থাক। তাই বসেছিলাম। তারপর ভিতরে এসে দেখি ভগবান অলরেডি চলে এসেছেন অভিষেকের জন্য। তো ভগবানকে এখন বসানো হচ্ছে, এরপরে ধীরে ধীরে অভিষেক শুরু হবে। প্রভু মহারাজ প্রথমে ভগবানের অভিষেক করবেন, তারপরে যা সমস্ত প্রভুরা অভিষেক করানোর পরে মাতাজিরা সুযোগ পাবেন। তাই আর বেশি কথা বলছি না, চলো ভগবানের অভিষেক দর্শন করা যাক। তব কর কমল বরে নাখা অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্য কশিপু তনুভৃঙ্গ কেশবজিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ভগবানের পুজো কমপ্লিট আর এখন বসবো প্রসাদ পেতে। হরে কৃষ্ণ।